আলম সাইজি আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, দিন ফুরাইল হরি হরি বহন মানব জনম তো গেল ফুরাইয়া রে। কি কার্য করিতে আইলি এ ভব সংসার মাঝে মনে রে। যে জগৎ সংসার আসার আসল উদ্দেশ্য কি? দুই একটা বিল্ডিং এর মালিক হওয়া, দোনাদুনি সম্পত্তির মালিক হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া। আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, ধন হবে, সম্পদ হবে, সবকিছু হবে, হোক অসুবিধা, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়। আমাদের সকলের আসল উদ্দেশ্য কি মা? একমাত্র ভগবানের পরম পদ লাভ করা। ঠিক বলছি তো? এই জগৎ সংসার আসার আসল উদ্দেশ্য কি? একমাত্র বৈকুণ্ঠ ধামে যাওয়া, ভগবানের বাড়ি যাওয়া, ভগবানের পরম পদ লাভ করা। সেটাই তো আমাদের আসল উদ্দেশ্য হওয়া দরকার, উচিত। এই জন্য লালন সাইজি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, কি কার্য করিতে আইলি এ ভব সংসার মাঝে মনে রে। কি কার্য করিতে আইলি এ ভব সংসার মাঝে মনে রে। টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না। টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না। যাবার বেলায় ছেড়া তেনা ভেবে দেখো মনে দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তো গেল ফুরাইয়া রে। যারে বলো আপন আপন তো আর কেহ নয় মনে রে। যারে বলো আপন আপন তো আর কেহ নয় মনে রে। পুত্র দ্বারা শোক চোখ বুঝিলে কে হয় তো। স্ত্রীপুত্র দ্বারা শোক চোখ বুঝিলে কে হয় তো। সব ছেড়ে তোর যেতে হবে ভেবে দেখো মনে রে। দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তোর গেল ফুরাইয়া রে। হরিবল হরিবল। লালন বল
ভোলা লালন বলে বললাম হয়ে রইলি অচেতন মন রে লালন বলে ভোলাম হয়ে রইলি অচেতন মন রে দিল থাকিতে ধৈর পাড়ি গুরুকে কর কন্ডারি দিল থাকিতে ধৈর পাড়ি গুরুকে কর কন্ডারি গুরু বিনে বন্ধুকে হল না রে দিল ঘুরাইল হরি হরি বলো মনবে জনমে তো গেল ফুরাইয়া রে দিল ফুরাইল হরি হরি বলো মনবে জনমে তো গেল ফুরাইয়া রে মনবে জনমে তো গেল ফুরাইয়া রে মানব জনমে তো গেল ফুরাইয়া রে তাহলে বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে হবে। গীতাই বলে দিয়েছে সর্বদ্বারাণি সংযম্য মনোর হৃদে নিরধ্যচ মূর্ধন ধ্যাত্মন প্রণম আস্তিতে উপধারণ সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করো। আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখী, এগুলোকে অন্তর্মুখী করতে হবে। এই কুটস্থ দ্বিদল পদ্মের মধ্যে স্থির করতে হবে, যাকে আজ্ঞা চক্র বলা হয়। এই দেহের মধ্যে 6টি চক্র আছে, তার উপর আরেকটি আছে সহস্রার, মোট 7টি চক্র। সকলের নিচে হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, তারপর সহস্রার। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, এই 7টি চক্র আমাদের দেহের মধ্যে রয়েছে। মন কখন কোথায় থাকে, এই মনটাই তো আসল। আমরা এত কিছু করছি এই মনকে সংযত করার জন্য, ঠিক কিনা? এই যে আজকে গীতা পাঠ, এই যে আজকে সৎসঙ্গ, এই যে আজকে নাম জপ, সব কিছু করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মনকে সংযত করা, মনকে ভগবানের চরণে নিবিষ্ট করা। এই জন্য 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে অর্জুন প্রশ্ন করলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রডম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। বলে ঝড়ের গতির চাইতে মনের গতি তো অনেক বেশি। গত বছর যখন এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, আচ্ছা সেই ঝড় বৃষ্টির সাথে পাল্লা দিয়ে কমিটি পেরেছে অনুষ্ঠান পেরেছে। তাহলে ঝড়ের গতি যেমন নিরোধ করা যায় না, মনের গতিও নিরোধ করা যায় না। বায়ুরই বা সুদুষ্করম, বায়ু মানে তো ঝড়, ঠিক না বলুন? বলে ঝড়ের গতির চাইতে মনের গতি অনেক বেশি। তাহলে এই চঞ্চল মন আমি কেমন করে এই চঞ্চল মনকে তোমার চরণে স্থির করতে পারি প্রভু, একটু বলুন। আমি অনেক চেষ্টা করেছি এই মন তোমাকে দিতে, কিন্তু এই চঞ্চল মন কিছুতে আমি তোমার চরণে সমর্পণ করতে পারছি না, একটু কৃপা করে বলুন। এবার ভগবান বলছেন, মন দিয়ে শ্রবণ করবেন, অসংশয়ং মহাবাহু
মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। কি বলছেন? অসংশয়ং মহাবাহু, অসংশয়ং, এতে সংশয় নেই হে মহাবাহু। মহাবাহু মানে যার বাহু মোটা, যার বাহু হচ্ছে মহা। ভগবান একটু এই জায়গায় অর্জুনকে একটু খোঁচা দিলেন। অর্জুন, তুমি জিম করে ব্যায়াম করে বাহু মোটা করতে পেরেছ, তুমি ব্যায়ামাদি করে তুমি দেহকে নিয়ন্ত্রণ করতে পেরেছো, কিন্তু এখনো মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো। একটা হচ্ছে দেহের নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে মনের নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে প্রাণের নিয়ন্ত্রণ। সাধকগণ এই তিনটা জিনিস কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। যোগ ব্যায়ামাদি করে দেহের উপর নিয়ন্ত্রণ আনেন, আর নিয়াস প্রাণায়ামাদি করে মনের উপর নিয়ন্ত্রণ আনেন, আর যোগ সাধনা করে প্রাণের উপর নিয়ন্ত্রণ আনেন। ভালো করে লক্ষ্য করবেন, একটা হচ্ছে দেহের উপর নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে মনের উপর নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে প্রাণের উপর নিয়ন্ত্রণ। হরিবল হরিবল। এই জন্য সখী শেহরি কেমন বল, হরিবল। আজকে ভালো ভালো গান অনুরোধ করছি, আপনাদেরকে ধন্যবাদ। গীতা দান করবে, গীতা দান করবেন সুচিতা দেবনাথ। বল, এই মাসে আপনারা গীতা দান করতে পারেন। যারা গীতা পাঠ করে তাদের উদ্দেশ্যে গীতা প্রদান করতে হবে। জয় গুরু, জয় গুরু। বলো সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি গীতা মায়ের মঙ্গল হোক। হরিবল হরিবল হরিবল। তো অর্জুনকে একটু খোঁচা দিলেন, খোঁচা, একটু খোঁচা দিলেন। অর্জুন, তুমি দেহ মোটা করতে পেরেছো, বাহু মোটা করতে পেরেছো, দেহের উপর নিয়ন্ত্রণ আনতে পেরেছো, কিন্তু এখনো মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারোনি। মনের উপর নিয়ন্ত্রণ আনতে গেলে দুই ভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায়। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। একটা হচ্ছে অভ্যাস, আরেকটা হচ্ছে বৈরাগ্য। কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন মেয়েরা। একটু বসুন, যারা প্রসাদ নিয়েছে বসুন, আর যারা প্রসাদ নেননি চেষ্টা করবেন ওইখানে খালি হলে, প্রসাদের ওইখানে খালি হলে আপনার ফাঁকে ফাঁকে গিয়ে প্রসাদ নেওয়ার চেষ্টা করবেন। ওইখানে যদি বসে যাই তারপর গিয়ে তো কোনো লাভ নেই। এই জন্য ওইখানে খালি হলে আপনারা গিয়ে ফাঁকে ফাঁকে প্রসাদ গ্রহণ করুন। আর যারা প্রসাদ পেয়েছেন আত্মপ্রসাদ লাভ করুন, মনের প্রসাদ লাভ করুন। হরিবল। কারণ আজকে অনুষ্ঠানের যখন পরিষদ আপনাদের উভয় প্রসাদের ব্যবস্থা করেছে। একটা অন্ন প্রসাদ, মহাপ্রসাদ, আর একটা আত্মার প্রসাদ, গীতার প্রসাদ। একটা গ্রহণ করলে পেটের ক্ষুধা চলে যাবে, আরেকটা গ্রহণ করলে মনের ক্ষুধা যাবে। আপনার পেটের ক্ষুধা নিবৃত্তি করে কেউ বাড়িতে চলে যাবেন না, বাসায় চলে যাবেন। আত্মার ক্ষুধা নিবৃত্তি করার জন্য শেষ পর্যন্ত গীতা ভাষণে বসবেন। আমরা সব শেষে সবাইকে নিয়ে অঙ্গের ধুলি মাখবো, নাম কীর্তন করবো, অনেক আনন্দ হবে। সে আনন্দ আপনারা ভাগাভাগি করবেন। আপনারা কেউ প্রসাদ নিয়ে চলে যাবেন না, সেই প্রার্থনা জানাচ্ছি। তো ভগবান বলছেন অর্জুন, দুই উপায়ে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। একটা হচ্ছে অভ্যাস, আরেকটা হচ্ছে বৈরাগ্য। অভ্যাস মানে আপনাকে অভ্যাস বদলাতে হবে। আপনার মধ্যে যে খারাপ অভ্যাস আছে এগুলো আস্তে আস্তে বাদ দিয়ে আপনার ভেতরের মধ্যে সুঅভ্যাস, সৎ অভ্যাস আপনাকে গঠন করতে হবে। কি বলছি বুঝছেন? এবং
বাড়িতে বসে একটি লিস্ট করবেন, আমার জীবনে কি কি বদভ্যাস আছে, ঠিক কি না? সবাই বসুন, হরিবল আমার হরি। জীবনে কি কি বদভ্যাস আছে, আমি এক মাসে একটা একটা বদভ্যাস আমি আমার জীবন থেকে ডিলিট করতে চাই। এইভাবে মাসে একটা একটা বদভ্যাস আপনি মন থেকে মুছে ফেলবেন এবং বেশি বেশি আপনি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল হরি হরি বল। আপনার মনের ভেতর সদভ্যাসের সুঅভ্যাসের পরিমাণ বাড়বে। যখন আপনার ভেতর থেকে সমস্ত বদভ্যাস চলে যাবে, সদভ্যাস গঠিত হবে, তখন অলরেডি আপনার মন কৃষ্ণমুখী হবে, ভগবত মুখী হবে, ঠিক কিনা বলুন? গীতা কি সুন্দর করে বলে দিয়েছে, যে ভগবানকে মানে তাকেও যেমন গীতার কথা শোনার দরকার আছে, যে ভগবানকে মানছে না তারও গীতার কথা শ্রবণ করা দরকার আছে। কারণ যে গীতার কথা শুনছে তারও যেমন মাঝে মধ্যে মন চঞ্চল হয়, আর যে ভগবানকে মানে না তারও তো মন চঞ্চল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তারও যেমন গীতার বাণী প্রয়োজন আছে শোনা, আর যে নাস্তিক তারও গীতার কথা শ্রবণ করার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ একই রোগ তো সবার আছে, যে ভগবানকে মানে তারও আছে, যে ভগবানকে মানে না তারও আছে। সুতরাং গীতা হচ্ছে সার্বজনীন, গীতা হচ্ছে সার্বজনীন গ্রন্থ। হরিবল হরিবল। তাই শ্রুতিমণ্ডলী, তাহলে যে কথাতে ছিলাম, আমরা এত কিছু অনুষ্ঠানাদি করছি মনকে ঠিক করার। মন প্রথমে তিন ভূমিতে থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে। আমরা গুরুর কাছে প্রার্থনা করি তো নাকি, কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারমহে। মম মানস চঞ্চল রাত্র দিনে গুরু দেব দয়া কর দিন চলে। মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দিন দেব দয়া কর দিন চলে, গুরুদেব দয়া কর দিন চলে। আসেন আসেন, আসছে। হরিবল হরিবল। কুলকুণ্ডলনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দিন জন। গুরু প্রশস্তি কত সুন্দর। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দিন জন। কি বুঝলেন? আমরা গুরু প্রশস্তি পাঠ করি কিন্তু অনেক শব্দের অর্থ আমরা বুঝি না। কত সুন্দর করে লিখেছেন, ভব সাগর তারণ কারণ হে গুরুদেব, আমার ভবসাগর আমাকে পাড়ি দিতে হবে, তুমি একটু কৃপা করে আমাকে পার করিয়ে দিও ভবসাগর। তারপর রবি নন্দন বন্ধন খণ্ডনে। রবি নন্দন মানে, রবি মানে সূর্য, নন্দন মানে পুত্র, রবি নন্দন মানে সূর্য পুত্র যম। কি সুন্দর কথা। রবি পুত্র মানে সূর্য পুত্র, সূর্য পুত্রের নাম কি মা? যম। এই যমের বন্ধন আমাকে খণ্ডন করে দাও। রবি নন্দন বন্ধন খণ্ডনে
শরণাগত কিঙ্কর ভীত মনে, আমি আপনার শরণাগত শিষ্য, আমাকে তুমি কৃপা করে দাও গুরুদেব। হরি বল। সে কুলকুণ্ডলিনী শক্তি একটু জাগরিত করে দাও, তাহলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এই তিনটার উপরে হচ্ছে অনাহুত পদ্ম। মন যখন হরিবল হরিবল হরিবল, গীতা গীতা গীতা, গীতা মায়ের জয় হোক, গীতা মায়ের জয় হোক, জয় গীতা। এই হৃদয়ের মধ্যে যখন মন উঠে, এই অনাহুত পদ্মে যখন মন আসে উঠে, তখন একটু একটু ঈশ্বরীয় জ্যোতির দর্শন। আর মন যখন বিশুদ্ধ চক্রের মধ্যে উঠে, বিশুদ্ধ চক্র মানে কণ্ঠের মধ্যে যখন মন আসে, তখন ভগবানের কথা বলতে এবং শ্রবণ করতে ইচ্ছে লাগে। অনেকে কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়েছেন নাকি? আচ্ছা, কেন কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়েছেন কেন? কারণ তুলসী কি মা? তুলসী প্রেয়সী বৃন্দাজি কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষ, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষ, তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দাজি কৃষ্ণ প্রেয়সী নমো নমো। আমার এই মনের বিলাস, বিলাস কুঞ্জে দিয়ব, মনের বিলাস, বিলাস কুঞ্জে দিয়ব, এই মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিয়ব, বিলাস কুঞ্জে দিয়ব। কৃপা করে কর মরে তোমার চরণ দাস, তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দাজি কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাই তুলসীর কণ্ঠে যখন, তুলসীর মালা যখন কণ্ঠে আটকিয়ে রাখবেন, একদিন না একদিন ভগবান আমার কাছে, আপনার কাছে আসছে বাধ্য। এটাই তো সকলের অন্তরের মধ্যে সেই বিশ্বাসটুকু রয়েছে নাকি? আরো তত্ত্ব আছে। এই কণ্ঠের মধ্যে তুলসীর মালা দেওয়া মানে মন যেন কণ্ঠ থেকে নিচে না নামে। তুলসীর মালা দিয়েও যদি মন কণ্ঠ থেকে নিচে নেমে যায়, তাহলে তুলসীর মালা দিয়ে আর কোনো লাভ হবে, ঠিক কি না? তুলসীর মালা দিয়ে যদি কণ্ঠ থেকে মন নিচে নেয়, কণ্ঠের মধ্যে মন থাকা মানে ভগবানের চরণে মন থাকা। এজন্য এই জায়গায় যখন মন উঠে, তখন ভগবানের কথা শ্রবণ করতে আর ভগবানের কথা বেশি বেশি বলতে আপনার ভেতর আগ্রহ সৃষ্টি হয়। আর মন যখন এই জায়গায় উঠে আজ্ঞা চক্রে, তখন সচ্চিদানন্দ রূপ ঈশ্বরের রূপ দর্শন হয়। আর মন যখন সহস্রারে উঠে, এইটা যেখানে আমার আয়ুষ্টি মায়েরা ঘোমটা দিয়ে রাখেন, যেখানে সাধুগুরু বৈষ্ণবেরা ওই পাগড়ি বেঁধে রাখেন, এই সহস্রারে যখন মন উঠে, তখন ভেতরে আর
অহংকার থাকে না, তখন সমাধিস্থ প্রাপ্ত হয়। তাহলে 7টি চক্রের সাথে ভগবানের বাঁশির 7টি ছিদ্রের মিল আছে। এই যে ভগবান বাঁশি বাজাচ্ছেন, ভগবানের বাঁশির ছিদ্র কয়টি? ভগবানের বাঁশির ছিদ্র হচ্ছে 7টি। তাহলে এই 7টি চক্র বাঁশির, ভগবানের বাঁশির 7টি ছিদ্রের সাথে মিলে যায়। সহস্রারে বসে ভগবান বাঁশি বাজাচ্ছেন। কারা শুনে? বাঁশি বাজে আপন মনে, যার যেমনি ভাব তেমনি শুনে। কারা শুনে? যারা ভক্ত তারাই তো শুনে। বাঁশি কিন্তু কখনো থামেনি। অনন্তকালের বাঁশি অনন্তকাল ধরে ভগবান বেজে চলেছেন। বাঁশি কখনো থামেনি। তাই যারা ভক্ত তারাই একমাত্র এই বাঁশি শুনতে পায়। ব্রজগোপীরা যারা গোপনে গোপনে সাধনা করত, তারাই ভগবানের বাঁশি শুনে পাগল পারা হয়ে যেত। ঠিক কিনা? এটা অন্তর বৃন্দাবনের মধ্যে ভগবান বাঁশি বাজাচ্ছেন, বহির বৃন্দাবনে নয়। এই বৃন্দাবন কোথায়? আপনার হৃদয়ে বৃন্দাবনের মধ্যে ভগবান অনন্তকালের বাঁশি বাজাচ্ছেন। এই জন্য এই বাঁশি শুনতে গেলে আপনাকে গোপনে সাধনা করতে হবে। এটি গান আছে, গোপনে করো গোপী সাধনা। আমার মায়েরা যারা সংসারে থেকে গোপনে গোপনে সাধনা করছেন, ভগবানকে নিজের সন্তানী হিসেবে আপনার সেবা করছেন, ঠিক কিনা? গোপালকে সেবা করেন তো। আমার মায়ের যখন নিজের জন্য কাপড় কিনতে যান, গোপালের কথা ভাবেন আমার গোপালের জন্য কি নেওয়া যায়। নিজেদের জন্য যখন খাবার কিনতে যান, সবজি কিনতে যান, কিংবা ফল কিনতে যান, তখন গোপালের কথা, ভগবানের কথা একটু ভাবেন তো। আমার গোপালের জন্য কি সবজি নেওয়া যায়, কি ফল নেওয়া যায়, একটু ভাবেন তো। তাহলে এই কর্মের তলে তলে ভগবানের কথা চিন্তন করা। আপনাকে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে না। আপনি সংসারে থেকেও আপনি সাধনা করতে পারেন। এই জন্য আমার গৌরাঙ্গ মহাত্মা বলে দিয়েছেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু। হাতে কাজ করবেন আর অন্তরের মধ্যে ভগবানের নামটুকু রাখবেন, আপনার হয়ে যাবে, আপনার সাধনা হয়ে যাবে। এই যে সঞ্জীব দেবনাথ ভোর 3টায় উঠে পূজা অর্চনা শুরু করে দেন, ভোর 3টায়। হরিবল হরিবল হরিবল। নিবেদন আপনাদের কাছে, সংসারে থাকবেন মায়েরা, মনটা ভগবানের চরণে রাখবেন। এই সংসার আমার নয়, এই সংসার গোবিন্দের সংসার। বলতে পারবেন তো? সেটা শুধু মুখ থেকে বললে হবে না, অন্তর থেকে আসতে হবে। শরণাগতিটা মুখ থেকে নয়, অন্তর থেকে। এই জন্য মন মুখ এক না হলে সাধন হয় না কোনো। আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু অন্তরের মধ্যে অন্যরকম প্রসঙ্গ। হরিবল হরিবল হরিবল। কায়ো মনে বাক্যে, কায়ো মানে দেহ, আর মন মানে বুঝছেন মন। আরে মুখে যা বলছেন, অন্তরে যদি তা পোষণ করেন, আপনার সাধন ঠিক। আর মুখে একরকম, অন্তর অন্যরকম পোষণ করলে আপনার সাধন ঠিক নয়। তাহলে আপনার মনকে আগে ঠিক করতে হবে। শিশা, আপনার মনকে আগে ঠিক করতে হবে। কারণ কামনাবিদ্ধ মন নিয়ে, বাসনাবিদ্ধ মন নিয়ে পবিত্র ভগবানের সাধন আপনার হবে, ঠিক না? ভগবান কেমন? শেহরি কেমনে বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। এত সুন্দর একটি গান অনুরোধ করেছেন, সখী শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে
তো সখী শিহুরি কেমন যার নাম শুনলে ভক্তরা চোখের জলে বুক ভাসিয়ে কান্না করে, ব্রজগোপীরা চোখের জলে বুক ভাসিয়ে কান্না করে। এই শিহুরি কেমনে বল, সখী শিহুরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জান, সখী শিহুরি কেমন সে কি আসে পৃথিবীতে বাহিরা ধন বাসরিতে, সে কি আসে পৃথিবীতে বাহিরা ধন বাসরিতে, যাজন রাগে বিরহ যমুনা, যাজন রাগে বিরহ যমুনা, অয়োধ্যে চঞ্চল, সখী শিহুরি কেমন নাম শুনলে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জান, সখী শিহুরি কেমন নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, হরেক নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, সখী শুনেছি সেই নকে কালো, জানে কেমন সে কালো, সখী শুনেছি সেই নকে কালো, জানে কেমন সে কালো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ারে সখী শিহুরি কেমন নাম শুনলে যা এত প্রেম জাগে, নাম শুনলে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জান, সখী শিহুরি কেমন সখী শিহুরি কেমন, সখী শিহুরি
মুসলিমের লেখা এই সুন্দর গানটি। তাহলে এই সুন্দর পবিত্র ভগবানকে যদি আমরা স্মরণ নিতে চাই, ডাকতে চাই, আগে এই মনকে সুন্দর করতে হবে। কামনাবিদ্ধ মন নিয়ে, বাসনাবিদ্ধ মন নিয়ে পবিত্র সুন্দর ভগবানের দর্শন আপনার হবে না। এই জন্য মনকে পবিত্র করার জন্য, মনকে পরিশুদ্ধ করার জন্য ভগবান অর্জুনকে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার বাণী প্রদান করেছেন কেবল অর্জুনের মনকে ঠিক করার জন্য। ঠিক কিনা বলুন? অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, তখন এই কলুষিত মনকে পরিশুদ্ধ করার জন্য ভগবান এই গীতার বাণী প্রদান করেছেন। এই জগৎ সংসার আমাদের মন কলুষিত, বিভিন্ন কারণে আমাদের মন সে বিষয় বাসনায় আবদ্ধ। মোহিত মোহ জলেন পুত্র দ্বারা গৃহাদিষু কৃষ্ণয় পীঢ্য মনহস্মিন ত্রহিমং মধুসূদন। আমরা একটা জালের মধ্যে আটকা পড়েছি, সেটা হচ্ছে মায়ার জাল, মোহের জাল। সেই মোহজাল থেকে আমরা মুক্তি লাভ করতে পারছি না। এই জন্য সেই মোহজাল থেকে মুক্ত হতে গেলেই আমাদের এই নামের দরকার, আমাদের এই সৎসঙ্গের দরকার। আজকে যারা এত সুন্দর পবিত্র মন নিয়ে গীতা শুনছেন, হরিকথা শুনছেন, আপনাদেরকে মুহুর্মুহু ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এত কষ্ট করে, এত গরমের মধ্যেও আপনারা ঠাসাঠাসি করে বসে যে গীতা শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি তীর্থযাত্রা শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী, সকাল ও বিকালের নাস্তা, দুপুরের প্রসাদ সব মিলিয়ে প্রণামী আসবে 700 টাকা এবং যাত্রার তারিখ 29 মে শুক্রবার। যারা যেতে চান আপনারা যতন দাস, দুলাল নাথ, শীতল দাসের সাথে যোগাযোগ করতে পারেন। যারা মহেশখালী আদিনাথ তীর্থ পরিক্রমায় যেতে চান, হরিবল হরিবল হরিবল। যাই হোক, আমরা আরেকটি অধ্যায় পাঠ করে গীতার মাহাত্ম্যের দিকে যাব, নাম কীর্তনের দিকে যাব। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আমরা অঙ্গের ধুলি মাগব। যেমন সকলের মঙ্গলার্থে ছোট্ট একটি অধ্যায় আমরা পাঠে মনোনিবেশ করি। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে জঙ্গলে ভাসি, শ্রী চরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বীরে কারো গতি নাই। সবাই একটু 2 হাত তুলুন। যাদের হাত আছে তুলবেন, হাত না থাকলে তোলার দরকার নেই। সবাই তুলছেন তো? এবার সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম আমি দেবানিশে তোমায় ভাবি, পৌঁছে রে কোলে ভাসি। সে তোমায় ভাবে পৌঁছে গেল কোলে ভাসে, চরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
গতে তুমি হরি ভবসাগরে দিব আমি পাড়ি ভগতের গতি তুমি হরি ভবসাগরে দিব আমি পাড়ি প্রাণ দিতে চাই মন দিতে চাই উজাড় করে সব দিতে চাই প্রাণ দিতে চাই মন দিতে চাই উজাড় করে সব দিতে চাই তুমি হরি ব্রজের কারণা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নামে জয় কৃষ্ণ বিনে পার্বতী হরে কৃষ্ণ কৃষ্ণ নামে জয় কৃষ্ণ বিনে পার্বতী একসাথে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভগতের গতে তুমি হরি ভবসাগরে দিব আমি পাড়ি এই জগৎটারে পালন করো তুমি তোমার কৃপায় ধন্য হলাম আমি যারে প্রাণ দিতে চাই মন দিতে চাই উজাড় করে সব দিতে চাই যারে প্রাণ দিতে চাই মন দিতে চাই উজাড় করে সব দিতে চাই তুমি হরি ব্রজের কারণা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নামে জয় কৃষ্ণ বিনে কারো গতি নাই আমি কৃষ্ণ কৃষ্ণ নামে জয় কৃষ্ণ বিনে কারো গতি নাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম ওম হরি ওম ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতা অভগীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমে ভগবান আদর্শম প্রস্থিত গুণপ্রবিদ্ধা বিশ্বপ্রবল আদর্শমূলান্যসন্ততম কর্মাণ বন্ধে মনুষ্যলোক নরোপমস্যাতথোপলভ্যত নামতো নচ্চদের্ন শশঙ্করেশ অশ্বত্থমেনং সুদূরধমূলম অসঙ্গ শস্ত্রেণ দেহেন জিহে নরোপদাক্ষত্রেমার্জিতম ইয়াস্মিন কারণে ওরদম তুভি তদেবচ্চত্রম পরিসন্তপন ইয়াদাপবৃত্তি পশ্চিতপুরাণ নির্মাণমহ চিত্তসঙ্গদোষ আধ্যাত্মনিষ্ঠদ নিবৃত্তকম গন্ধর্বনস্তাস্যদুঃখসংঘ জীবলোকে জীবভূত সমাগম মহাশস্ত্রাণি অগ্রদিষ্ঠানি কর্ষ শরীরমেদমগ্নজাচ্ছরুদ্রমদিশ্ব বৃহৎপ্রকানি সংয়াতি ময়ূর্বন্ধুনিয়াস সত্রাণ সৎসুস্পুরুষং রসনগ্নামচ অধিষ্ঠায় মনস্থায় কৃষ্ণবশং পুত্রমস্তাস্তাম ভঞ্জনাং ভগনাং বিমূঢ়ানমস্যন্তি বশ্যন্তি জ্ঞাനം यातान्ते विरश्यन् पश्यन्तपापं यदा त्वं पश्यन्ति यदा निस्तगतान्ते जगद्भाषितं यत्सन्नवशच्चगणतस्ते भविष्यच्चभूतं भयं ममदश अस्मामि संसुधि सर्वस्वावत्तरसर्व अहानवैष्णवरभत् पाणिनां नमस्यन् प्रणवमानसमाप्तं सर्वश्वसः हृदय सन्निविष्टो मोक्षस्मृति जानोपानन्दो वेदस्थ सर्ववेदवेदं प्रवृद्धते भगवान् सरस्वती सर्वाणि भूतानि पुरस्कर्ष उत्तम पुरुषस्तन्न परमत्त
হয়েছে ইয়াসমান সালাম অতি কষ্ট যত অপস্ত রকমের যত বিরোধ মন মসানো জানতি পুরুষ সাসারবে ভাগবতে মনসন ভগ্ন ইতে গোয়া হাতম বিদা বর্তমান এতদ বুদ্ধ বুদ্ধিমান সকিত দেখ সমারত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে श्रीमद् भगवत विकास उपनिषत्सु ब्रह्मविद्या योग शास्त्र श्री कृष्णार्जुन समवादि पुरुषोत्तमेव पंचदश ओम यदस्करं परिप्रश्नं मन्त्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय এবারে একটি সঙ্গীত পরিবেশন করবেন ভক্তপ্রভু বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী। তারপর আমরা গীতার মাহাত্ম্যে যাব, অঙ্গের ধুলি মাগব। সবাই একটু আনন্দ করো। হরিবল হরিবল হরিবল। সঞ্জয় দাস একটি গান পরিবেশন করবেন, এরপর আমরা গীতার মাহাত্ম্যে যাব। হরিবল হরে কৃষ্ণ, জয় গুরু জয় গীতা। Video